বিসমিল্লাহ রহমান রহিম। রাত বাজে ঠিক 10টা বেজে। আচ্ছা, ঘড়িটা একবার দেখাই কয়টা বাজে। রাত বাজে ঠিক দেখা যাচ্ছে নাকি জানি না, 10টা 7 মিনিট। তো রাত 10টা 7 মিনিট। তো 10টা, তো এর কিছুক্ষণ আগে ঠিক যখন হলো 10টা যখন বাজে, তো আমার এক বন্ধু, সে হলো মালয়েশিয়া থেকে পড়াশোনা করছে। তো এই কথাটা অনলাইনে শেয়ার করতে চাচ্ছিলাম না, বাট এই কথাটা অনলাইনে শেয়ার করতে হচ্ছে অল্প একটু কারণের জন্য। তা আমার ওই বন্ধুটা ছিল দীর্ঘকালীন অবস্থায় মালয়েশিয়াতে ছিল। তো কলেজ লাইফে আমি আমার বন্ধু 4 বছর অতিবাহিত করছি। অতিবাহিত করার পরে তারপরে হলো কি, আচ্ছা যাই হোক, আলো বোঝা যাচ্ছে না, আমার এই ফোনটা দিয়ে আলো দিই। 4টা বছর হলো অতিবাহিত করছে মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে প্লাস হলো আবার আমার সাথে কলেজ লাইফে 4টা বছর অতিবাহিত করছে। তো সেই বন্ধু অনেকদিন পর মালয়েশিয়াতে যখন যে আসছিল, সেই সময় আমি যখন অন্য জায়গাতে পড়াশোনা করতাম আবার, তো সেইখানে সেই বন্ধুকে আমি রাখছিলাম রাতের বেলা। যেহেতু সেই বন্ধু আসছিল রাতের বেলা, রিসিভও করছিলাম। তো সেই বন্ধু আজকে ফোন দিছে ঠিক 10:45টার দিকে। 10:45টার দিকে ফোন দিছে। সে বন্ধু এখন অতিবাহিত করতেছে ইউরোপে। ইউরোপে কোন দেশে? রোমানিয়াতে। রোমানিয়া থেকে আমার বন্ধু ফোন দিছে ফেসবুকে আমার সঙ্গে কথা বলার জন্য। এমন এমন সময় অতিবাহিত হয়ে গেছে, অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, হয়তো বা পার্সোনাল যে ওদের ব্যস্ততার কারণে হয়তোবা অতটা যোগাযোগ করতে হয়তোবা পারিও নি। যাই হোক, ইটস ওকে, ডাজন্ট ম্যাটার। খুবই শান্তি এবং ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে আমার বন্ধু ফোন দিছে, অনেকদিন পরে হলেও ফোন দিছে। তো ফোন দিছে ভালো কথা। একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগলো, সেটা হলো তার মা অসুস্থ। আর এই অসুস্থতা অবস্থায় সে আছে হলো ইউরোপ কান্ট্রিতে। সে এখন স্টিল অসুস্থ। জানি না ওই জায়গায় আমি থাকলে কি করতাম, জানি না। অথচ কিন্তু তাদের সয় সম্পত্তির অভাব নাই, কোনো কিছুই নেই। যাই হোক, সয় সম্পত্তি থাক বা যেটাই থাক, মানুষের যে কর্ম, পরিশ্রম, এটাই হলো তাকে অনেক দূরে নিয়ে যাবে। আচ্ছা, ব্যাপার না। সে আমাকে ফোন দিছে, তার সাথে কিছুক্ষণ ধরে কথাবার্তা বললাম এবং কথাবার্তা বলতেছি এবং খাবার দাবার আমি রাতে খাবার দাবার শেষ করছি। তো আমাকে বলতেছে যে আমি কি করি। আমি বললাম যে এটা করি, বেতন এত পাই, কই এত দিয়ে চলবে? তাহলে আমরা কি ধরনের মানুষ যে উপরালা আমাদেরকে যে রিজিকটা দিছে আমরা সন্তুষ্ট না। উপরালা যেটা আমাদেরকে রিজিক দিছে আমরা সন্তুষ্ট না। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা মনে হয় একটু ধীরে ধীরে বলতেছি। তো ধীরে ধীরে বলতেছি, ধীরে ধীরে বলাটা ঠিক না। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি খুবই স্পিড দিয়ে কথাবার্তা বলবো। তো যাই হোক, এই ভিডিওটা আপাতত এইভাবে চলুক, সমস্যা নাই। সেও অসন্তুষ্ট, আমার বেতনে অসন্তুষ্ট, আমি অসন্তুষ্ট। সে এখন, তার বাবা মা হলো অসুস্থ।
তার বাবা এখন ওভাবে চলতেও পারে না। তার ওয়াইফ হলো তাদের বাড়িতে থাকে এবং প্লাস বেশিরভাগ অন্য জায়গাতে বেশিরভাগ হলো কি মায়ের বাড়িতে বেশিরভাগ সময় কাটায়। তার মা হলো অসুস্থ। সে হলো এক বাপের এক ছেলে। এখানে আমার খুবই খারাপ লাগলো। আর ফ্যামিলিতে এখন তার উপস্থিতি এবং ফ্যামিলিতে থাকা তার দরকার। ফ্যামিলিতে তার থাকা দরকার। সে কতটুকু কি করবে না করুক সেটা সমস্যা নাই, কিন্তু ফ্যামিলিতে এখন তার থাকাটা দরকার আমি মনে করি। ডিটেলসে আর গেলাম না, কিন্তু আমি এখান থেকে যে চিন্তা ভাবনা করতেছি বা দেখতেছি, এখন থেকে তার ফ্যামিলিতে সময় দেওয়া তার দরকার। আমার চোখে এটা খুবই খারাপ লাগছে। আচ্ছা যাই হোক দর্শক, এরপরের থেকে যে ভিডিওগুলো হবে, তো ভিডিওগুলো অতি দ্রুত কথা বলার চেষ্টা করব। এই ভিডিওটা এইভাবেই হবে। এখান থেকে আমি একটা জিনিস দেখলাম যে আপনি আপনাকে আল্লাহ পাক যতটুকু দেখ না কেন আমি সন্তুষ্ট না। একজন মানুষের বেতন 6 লাখ টাকা, আর একজন মানুষের বেতন 12 থেকে 16 হাজার টাকা। 6 লক্ষ টাকা বেতন ও জীবনযাপন করতেছে এবং 12 থেকে 16 হাজার টাকা সেও কিন্তু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে। সে কিন্তু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে, অথচ কিন্তু তারপরেও যে 12 থেকে 16 হাজার টাকা বেতন, তারপরে এই তাদেরকে ভালো চোখে দেখে না। এত কম টাকা বেতন শুকরিয়া আদায় করতে যাবে না। এ থেকে একটা জিনিস শিখলাম যে আমাদেরকে শুকরিয়া আদায় করতে শিখতে হবে। আল্লাহ কখন কাকে কোন জায়গায় নিয়ে যাবে এটা বলা মুশকিল, এটা বলা মুশকিল। আচ্ছা যাই হোক, নেক্সট ভিডিওতে আর একটু স্পেশাল হবে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।